চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজি খেতে আমার ভীষণ ভালো লাগে। যখন ওই পাতাকপি নিয়ে আসে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করি, খেতে বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজি করার জন্য প্রথমে আমি কড়াইয়ে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিব। তারপরে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে 2টা তেজপাতা দিয়ে দিব। এবার আমি কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিব, দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে আমি চিংড়ি মাছটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। চিংড়ি মাছ যখন ভাজা হয়ে যাবে এখানে আগে থেকে কেটে রাখা পাতাকপি ভালো করে পরিষ্কার করে পানি ঝরতে দিয়েছিলাম, সেটা এবার আমি অর্ধেকটা দিয়ে দিব, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে বাকি অর্ধেকগুলো দিয়ে দিব। তারপর সব কিছু ভালো করে মিক্সড করে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি জাল করে নিব। পাতাকপিটা একটু কমে এসেছে, এবার আমি নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিক্সড করে নিব। বেশ কিছুক্ষণ জাল করার পরে পাতাকপি থেকে কিছুটা পানি উঠেছে, এই পানি দিয়ে আমি পুরো রান্নাটাই করে নিব, কোনো প্রকার পানি দিব না। এবার এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পাতাকপিগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে আমি সব পাতাকপিগুলো ভালো করে ভেজে নিয়েছি। আমার রান্না প্রায় শেষের দিকে। এবার চুলা থেকে নামিয়ে নিব। গরম ভাতের সাথে এই ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।